তাহলে যেমনটি আমরা লাস্ট পার্টে দেখেছিলাম, শাওয়ান নর্দার্ন ড্রাগন কিংকে তার কাছে আসার জন্য বলে, আর নর্দার্ন ড্রাগন কিংও তার কাছে চলে আসে। আর ঠিক এখান থেকে আমাদের এই পার্ট স্টার্ট হয়। আমাদের এই এপিসোডের স্টার্টিং আমরা দেখতে পাই যে নর্দার্ন ড্রাগন কিং শাওয়ানের সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন শাওয়ান ড্রাগন কিংকে দেখে বলে, দেখে তো এমন মনে হচ্ছে যে তুমিও তোমার লিমিটে পৌঁছে গিয়েছো। তার মানে এখন এই ব্ল্যাক লাইটনিং পুলে থেকে তোমার বা আমার কারোরই কোনো লাভ হচ্ছে না। তাহলে চলো এখান থেকে চলে যাই। লিটিল হি, কোথায় চলে গিয়েছো? তাড়াতাড়ি চলে আসো, আমরা এই ব্ল্যাক লাইটিং পুল থেকে বেরিয়ে যাবো। লিটিল হি, তুমি কোথায়? তাড়াতাড়ি চলে আসো। কিন্তু শাওয়ান সেখানে লিটিল হির কোনো রিপ্লাই পায় না, যেটি বোঝার পর সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সেখানে শাওয়ান তার স্পিরিচুয়াল এনার্জি ইউজ করে লিটিল হিকে খুঁজতে স্টার্ট করে দেয়। আর শাওয়ান সেখানে কিছুক্ষণ খোঁজার পর আমরা দেখতে পাই যে হঠাৎ করে তার চোখ খুলে যায় অ্যান্ড তার রিয়াকশন সেখানে অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। অ্যান্ড তখন শাওয়ানের মুখ থেকে জাস্ট একটি শব্দই আসে, লিটিল হি, তুমি ওইখানে কেন গিয়েছো? নর্দার্ন ড্রাগন কিং, তাড়াতাড়ি আমার সঙ্গে আসো, গিয়ে লিটিল হিকে বাঁচাতে হবে। শাওয়ানের এটি বলার সঙ্গে সঙ্গে শাওয়ান আর নর্দার্ন ড্রাগন কিং তাদের ফুল স্পিডে যেতে শুরু করে ওই ব্ল্যাক ডিমান লাইটনিং পুলের ডিপেস্ট পার্টে। আর শাওয়ান যখন সেখানে চলে আসে তখন সে অনেক বেশি শকনেসের সঙ্গে তার সামনের দৃশ্য দেখছিল, কারণ তখন তার সামনে একটি অনেক বড় গোল্ডেন কালারের থান্ডার ড্রাগন ছিল, যেটির স্ট্রেংথ কমপক্ষে একজন ইনিশিয়াল 7 স্টার ডোসিং এর সমান। আর শাওয়ান যখন নিচে এসে ওই গোল্ডেন কালারের বড় ড্রাগনটিকে দেখে তখন তার তো পেটে হাতে চলে আসে, কিন্তু আমরা লিটিল হিকে দেখতে পারি তার এই 9 মিস্টেরিয়াস গোল্ডেন লাইটনিং দেখে তো তার মুখে পানি চলে আসে। তখন শাওয়ান চেঁচিয়ে বলে, না লিটিল হি, তুমি এটিকে খেতে পারবে না। কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ লিটিল হি অলরেডি একটি বল ধরে ফেলেছে। আর লিটিল হি ওই বলটিকে ধরার সঙ্গে সঙ্গে টুস করে গিলে নেয়। আর অন্যদিকে আমরা ওই 9 মিস্টেরিয়াস গোল্ডেন লাইটনিং ড্রাগনটিকে দেখতে পারি, যার চোখ ধীরে ধীরে খুলে যাচ্ছে। ততক্ষণে লিটিল হি সেখানে আরেকটি গোল্ডেন বল ধরে ফেলেছিল। অন্যদিকে আমরা শাওয়ানকে দেখতে পারি, সে দৌড়ে গিয়ে লিটিল হিকে ধরে অ্যান্ড সেখানে সে লিটিল হিকে বলে, লিটিল হি, তাড়াতাড়ি এই বলটিকে ছেড়ে দাও, কারণ তুমি এটিকে আর খেতে পারবে না। কিন্তু লিটিল হি কি আর তার কথা মানবে? লিটিল হি সঙ্গে সঙ্গে ওই বলটিকেও খেয়ে ফেলে, যার জন্য শাওয়ানের উপর হঠাৎ করে অনেকগুলো থান্ডার এসে পড়ে। আর এগুলা বেরিয়ে এসেছিল লিটিল হির ভিতর থেকে। আর এই 9 মিস্টেরিয়াস গোল্ডেন লাইটনিং এ পাওয়ারের কারণে শাওয়ান সেখানে জাস্ট একটু ইনজার্ড হয়ে যায়। তখন সেখানে শাওয়ানের রিয়াকশন অনেক বেশি সিরিয়াস হয়ে যায়, আর সে বলে, লিটিল হি, তুমি তাড়াতাড়ি এই পিলটিকে বের করে ফেলো, কারণ এটি তোমার বডিকে ছিঁড়ে ফেরে বেরিয়ে যাবে। আর শাওয়ান যখন এইসব বলছিল তখনই সে হঠাৎ করে তার পিছনে কিছু একটা আওয়াজ শুনতে পায়, এন্ড সে যখন তার মাথা ঘুরিয়ে দেখে তখন সে দেখতে পায় যে ওই বড় 9 মিস্টেরিয়াস গোল্ডেন ড্রাগনটি জেগে গিয়েছে, আর সেটি ঠিক শাওয়ানের পিছনে দাঁড়িয়েছিল। তখনই হঠাৎ করে শাওয়ান দেখতে পায় যে সেই ড্রাগনটি তার আশেপাশে থেকে অনেকগুলো স্পিরিচুয়াল এনার্জিকে কনজিউম করছে। শাওয়ান যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখছিল তখন হঠাৎ করে সেই বড় গোল্ডেন কালার ড্রাগনটি একটি গোল্ডেন কালারের পাওয়ার বল দিয়ে সোজাসুজি একটি অ্যাটাক করে দেয় শাওয়ানের উপর, যেটি শাওয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখছিল, কারণ সেই অ্যাটিটি আটকানোর অকাল আমাদের শাওয়ানের এখনো হয়নি। আর তখনই হঠাৎ করে তার সামনে আমাদের ড্রাগন কিং চলে আসে, যে ওই অ্যাটিটিকে ধরে ফেলেছিল। সেখানে ওই বড় গোল্ডেন কালার পাওয়ার বলটি ধরতে গিয়ে সেই নর্দার্ন ড্রাগন কিং এর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। তার জন্য তখন নর্দার্ন ড্রাগন কিং এন্ড আমাদের লিটিল হি মিলে ওই পাওয়ার বলটির পাওয়ারকে রিফাইন করে অ্যাবজর্ব করতে শুরু করে দেয়, যার জন্য সেখানে তাদের স্ট্রেংথও বাড়ছিল আর ওই পাওয়ার বলটিকেও অ্যাবজর্ব করা হয়ে যাচ্ছিল। নর্দার্ন ড্রাগন কিং এন্ড লিটিল হি মিলে যখন সেই বলটিকে রিফাইন করছিল তখন হঠাৎ করে সেই ড্রাগনটি আবার এনার্জি একত্রিত করতে শুরু করে দেয়। আর এই গোল্ডেন ড্রাগনটি এইটুকু জায়গা থেকে সবগুলো এনার্জি নিয়ে যাওয়ার কারণে সেই জায়গাটি অনেক বেশি উইক হয়ে যায়, যার জন্য সেখানে থাকা পাহাড়গুলো ভেঙে পড়তে শুরু হয়ে যায়। আর একটি পাহাড় ভেঙে পড়ে শাওয়ান নর্দার্ন ড্রাগন কিং এন্ড আমাদের লিটিল হির উপর। আর সেই জায়গাটি থেকে সবগুলো ধোঁয়া সরার পর আমরা নর্দার্ন ড্রাগন কিংকে দেখতে পারি, তার হাত বেরিয়ে আসে। আর ঠিক এর পরের মুহূর্তে সেটির ভিতর থেকে নর্দার্ন ড্রাগন কিং আমাদের শাওয়ান আর লিটিল হি বেরিয়ে আসে। সেই ধসে যাওয়া পাহাড়গুলোর নিচ থেকে বেরিয়ে এসে শাওয়ানের চোখ যায় নর্দার্ন ড্রাগন কিং এর উপর, আর সে বলে, বাহ নর্দার্ন ড্রাগন কিং, তুমি ইন্টারমিডিয়েট 6 স্টার ডোসিং এ পৌঁছে গেছো। কিন্তু তখনই সেখানে শাওয়ান দেখতে পায় যে নর্দার্ন ড্রাগন কিং এর বডি সেখানে অনেক জায়গা থেকেই ক্র্যাক হয়ে গেছে। মানে এই 9 মিস্টেরিয়াস গোল্ডেন লাইটনিং এর পাওয়ারের লোড নর্দার্ন ড্রাগন কিং ও সহ্য করতে পারেনি, যে এনশিয়েন্ট ভয়েড ড্রাগন আইল্যান্ডের ড্রাগন কিং, যার ফিজিক্যাল বডি অনেক স্ট্রং হওয়ার পাশাপাশি সে একজন ইন্টারমিডিয়েট 6 স্টার ডোসিং। তখন নর্দার্ন ড্রাগন কিং এর বডি এভাবে ফেটে যেতে দেখে শাওয়ান বলে, বা এটি খুব ভালো হয়েছে যে আমি সেই গোল্ডেন লাইটনিংটির সঙ্গে পাঙ্গা নেইনি, কারণ আমি যদি সেই গোল্ডেন লাইটনিংটিকে আটকাতে যেতাম তাহলে হয়তোবা এতক্ষণে আমার জন্য কবরও পুরা হয়ে যেত। আর তখনই শাওয়ান হঠাৎ করে তার পিছনে একটি অনেক বড় বিস্টের চেঁচানোর আওয়াজ শুনতে পায়, আর সে যখন পিছনের দিকে তাকায় তখন সে দেখতে পায় ওই 9 মিস্টেরিয়াস গোল্ডেন লাইটনিং ড্রাগনটি একটি গর্তের ভিতর পড়ে রয়েছে, কারণ সে সেখানে পর্যাপ্ত পরিমাণ স্পিরিচুয়াল এনার্জি গেইন করতে পারেনি, যার জন্য সে এখানে নিজের স্পিরিটও ক্রিয়েট করতে পারেনি আর অ্যাটাকও করতে পারেনি, অ্যান্ড উইকনেসের কারণে এই গর্তে পড়ে গিয়েছে। তখন আমরা শাওয়ানকে দেখতে পারি, সে অনেক দয়ালুর মতো তার দিকে তাকিয়েছিল। আর তখন শাওয়ান মনে মনে বলছিল, এই ডকির ওয়ার্ল্ডে কোনো স্পিরিট যত বড়ই হোক না কেন, তাকে তার স্পিরিট তৈরি করার জন্য ওইটুকু পাওয়ার প্রয়োজন যেটি তার পাওয়ার থেকে অনেক বেশি হবে। আর যদি সেই ক্রিয়েচারটি পর্যাপ্ত পরিমাণ পাওয়ার কনজিউম না করতে পারে তাহলে সেখানে তার ব্যাকল্যাশের পেন সে নিজেও সহ্য করতে গিয়ে অনেক কষ্ট হয়। আর তখন আমাদেরকে এগেইন ওই ড্রাগনটিকে দেখানো হয় যে মাটিতে পড়ে তরপাচ্ছিল। তখন শাওয়ান ওই ড্রাগনটি একটু কাছে এগিয়ে যায়, যার জন্য ওই ড্রাগনটিও শাওয়ানের কাছে এগিয়ে যায়, আর তখন সেই
ড্রাগনটি শাওয়ানের দিকে তার অনেকগুলো আশা নিয়ে তাকিয়েছিল। তখন শাওয়ান সেই ড্রাগনটিকে বলে, তোমার এখন নিজেকে বাঁচাতে হলে একটা কাজই করতে পারো, তুমি এই হেভেন এন্ড আর্থের মধ্যে তোমার বডিকে ডিস্ট্রয় করতে হবে। এই ডোকির ওয়ার্ল্ডে কোনো ক্রিয়েচার যত পাওয়ারফুল হবে তার স্পিরিচুয়াল ফর্ম ক্রিয়েট করতে তার তত বেশি পেন হবে, আর সেই ক্রিয়েচারটি যদি তার স্পিরিচুয়াল ফর্ম ক্রিয়েট না করতে পারে তাহলে তার ব্যাকলেশের পেন তো আছে। তাই এখন যদি তুমি চাও আমি তোমাকে কোনোভাবে সাহায্য করি তাহলে তুমি আমার সঙ্গে কানেক্ট হয়ে যাও, কারণ এটি তোমাকে বাঁচানোর মতো শেষ পথ আমার কাছে। আর তখন আমরা ওই ড্রাগনটিকে দেখতে পারি সে অনেক স্যাড ভাবে তাকিয়েছিল আমাদের শাওয়ানের দিকে। তখন শাওয়ান তার এক হাত দিয়ে দেয় ওই ড্রাগনটির মাথায় আর বলে, তোমার স্ট্রেংথ আমাকে দিয়ে দাও। আর তখন সঙ্গে সঙ্গে ওই ড্রাগনটির স্ট্রেংথ একটি স্পিরিচুয়াল এনার্জির মধ্যে কনভার্ট হয়ে শাওয়ানের দিকে এগিয়ে আসছিল। আর এখানে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই, আমাদের শাওয়ান এই ড্রাগনটিকে কিছুই করেনি, বরং সেই ড্রাগনটি নিজ ইচ্ছায় শাওয়ানকে নিজের পাওয়ার দিয়ে দিচ্ছে। এন্ড তখন সেই পাওয়ারগুলোকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শাওয়ান অনেক বেশি শক্ট হয়ে যায়। এন্ড সে লিডিলিকে তাড়াতাড়ি বলে, লিডিলি তাড়াতাড়ি এই পাওয়ারগুলোকে অ্যাবজর্ব করে নাও, এগুলা তুমি আমার জন্য সেফ ভাবে স্টোরেজ করে রেখো, পরবর্তীতে আমি এগুলা ইউজ করে কাল্টিভেশন করব। আর শাওয়ান এখানে লিডিলিকে ওই পাওয়ারটিকে রাখতে বলেছে, কারণ শাওয়ান নিজেও জানে যে তার বর্তমানে যে স্ট্রেংথ, সে ওই স্ট্রেংথ অনুসারে সেই ড্রাগনটির পাওয়ার নিজের কাছে রাখা তো দূর, সে যদি ওই ড্রাগনটির পাওয়ারের আশেপাশেও যায় না তাহলে সেখানে তার ফিজিক্যাল বডি ডিস্ট্রয় হয়ে যাবে। আর লিটিলি আগেও ওই 9 মিস্টিরিয়াস গোল্ডেন লাইটনিং এর একটি পাওয়ারবলকে অ্যাবজর্ব করেছে, যার পর লিটিলির কিছু হয়নি। আর ঠিক এর জন্যই শাওয়ান লিটিলিকে বলে, তুমি এই পাওয়ারগুলোকে নিজের কাছে একত্রিত করে রাখো। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই লিটিলিকে সে সম্পূর্ণ পাওয়ারকে অ্যাবজর্ব করে নিয়েছিল, আর সেখানে তার সম্পূর্ণ পাওয়ার ইউজ করতে হচ্ছিল সেই এনার্জিকে নিজের মধ্যে রাখার জন্য। মানে সেই 9 মিস্টিরিয়াস গোল্ডেন লাইটনিং ড্রাগনটির পাওয়ার অনেক বেশি ভয়ানক ছিল, যার জন্য লিটিলিরও সেই পাওয়ারের লুটটিকে সামলাতে গিয়ে অনেক কষ্ট হচ্ছিল, যার জন্য লিটিলি সেখানে যেমন তেমন করে ওই পাওয়ারটিকে অ্যাবজর্ব করছিল। আর তখনই আমরা শাওয়ানকে দেখতে পারি সে ওই ড্রাগনটির সামনে চলে এসে ওই ড্রাগনটির মাথার কাছে এসে একটি সিল তৈরি করে। আর এখানে ওই ড্রাগনটিকে দেখে এটি খুব ইজিলি ভাবে বোঝা যাচ্ছিল যে সেই ড্রাগনটির স্ট্রেংথ সেখানে অনেক কমে গিয়েছে। এন্ড তখন সেখান থেকে কিছুক্ষণ এনার্জি লিকেজ হওয়ার পর আমরা দেখতে পাই যে সেখানে ওই ড্রাগনটি একটি স্পিরিচুয়াল ফর্ম ক্রিয়েট হয়ে যায়। আর তখন এখানে ওই ড্রাগনটি তার মনে খুশিতে নাচানাচি করছিল। আর তখন আমরা দেখতে পাই যে সে শাওয়ানের সামনে মাথা নুয়ে শাওয়ানকে থ্যাংক ইউ বলছিল। আর তখন শাওয়ান ওই 9 মিস্টিরিয়াস গোল্ডেন লাইটনিং কে বলে, এই ডোকির ওয়ার্ল্ডে আর কোনো 9 মিস্টিরিয়াস গোল্ডেন লাইটনিং এক্সিস্ট করছে কিনা সেটি তো আমি জানি না, কিন্তু যদি এক্সিস্ট করে থাকে তাহলে সেগুলোর মধ্যে তুমিই একমাত্র যার কাছে নিজের স্পিরিচুয়াল ফর্ম আছে, মানে শুধুমাত্র তোমার কাছে নিজের ইন্টেলিজেন্স আছে। আর এখন তোমাদের মনে এই প্রশ্নটি অবশ্যই আসতে পারে যে শাওয়ান কি এতটা লোভী যে সে ওই ড্রাগনটির পাওয়ারের বদলে সেই ড্রাগনটিকে হেল্প করেছে? তাহলে আমি বলবো তোমরা এখনো বুঝতে পারোনি আমি আগে কি বলেছি। শাওয়ান ওই 9 মিস্টিরিয়াস গোল্ডেন লাইটনিং এর স্ট্রেংথ কে নিজের কাছে রেখে দিয়েছিল, কারণ সেই 9 মিস্টিরিয়াস গোল্ডেন লাইটনিং এর যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ অনুসারে সে যদি নিজের স্পিরিচুয়াল ফর্ম ক্রিয়েট করতে চায় তাহলে সেটিতে তার সাকসেস হওয়ার সম্ভাবনা 100% এর মধ্যে মাত্র 10%। আর যদিও শাওয়ান তার হেল্প করছে, কিন্তু শাওয়ান এখনো এতটা পাওয়ারফুল হয়ে ওঠেনি যে সে এত পাওয়ারফুল একটা ক্রিয়েচারকে নিজের স্পিরিট দান করতে পারে। তার জন্য শাওয়ানকে সেখানে আগে বাধ্য হয়ে সেই ড্রাগনটির পাওয়ারকে কমাতে হয়েছে, যার কারণে সে পরবর্তীতে ওই ড্রাগনটির স্পিরিচুয়াল ফর্ম খুব ইজিলি ভাবে ক্রিয়েট করে ফেলেছে। আর সে যদি ওই ড্রাগনটির স্ট্রেংথকে না কমাতো তাহলে হয়তোবা সে এখনো সেই ড্রাগনটিকে নিজের স্পিরিচুয়াল ফর্ম দিতে পারতো না, কখনোই দিতে পারতো না। ওয়েল, এখন আমাদের সিন এখান থেকে শিফট হয় আর আমাদেরকে দেখানো হয় ফলিং স্টার প্যাভিলিয়ন, যেখানে আমাদের শাওয়ান চলে এসেছে। এন্ড সে এখানে আসার পর সে এখানে মাস্টার ফ্যাং আর লিটল ফেরি ডক্টরকে দেখতে পারে, যারা অনেক বেশি ব্যস্ত ছিল। আর এটি দেখে তখন শাওয়ান বলে, বাহ, তাহলে অ্যালায়েন্স তার কাজ অনেক তাড়াতাড়ি চালিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমার লিটল শাও কোথায়? আমি তো কোথা থেকে আসলে সে এসে আমাকে জড়িয়ে ধরতো, কিন্তু এখন তো আমি তাকে দেখতে পারছি না। তখন লিটল ফেরি ডক্টর বলে, আমাদের লিটল শাও তার মার কাছে গিয়েছে। আর তখন শাওয়ান এটি বুঝে গিয়েছে যে আমাদের লিটল শাওয়ের কাছে শাওয়ান থেকে কাইলিন বেশি ইম্পর্টেন্ট। আর শাওয়ান যখন এইসব বলে স্যাড হচ্ছিল তখন হঠাৎ করে সে তার পিছনে অনেকগুলো থান্ডার পড়ার আওয়াজ শুনতে পায়। আর তখন শাওয়ান পিছনের দিকে তাকিয়ে মাস্টার ফ্যাংজুনকে বলে, তাহলে এখানে বসে আবার পিল কে রিফাইন করছে? আরে এগুলো তো টিয়ার 9 পিল, এগুলো আবার কোন মাস্টার রিফাইন করেছে? আর শাওয়ানের এখানে অবাক হওয়ার কারণ হচ্ছে এই টিয়ার 9 পিল কে ডোকির ওয়ার্ল্ডে সব থেকে বেশি রেয়ার ধরা হয়। তখন মাস্টার ফ্যাং বলে, আর কে হবে? তোমার টিচার ইয়াওচেন। তখন শাওয়ান বলে, কি মাস্টার এতগুলো টিয়ার 9 পিল দিয়ে কি করবেন? তারপর আমরা দেখতে পারি মাস্টার ইয়াওলাওকে, যিনি অলরেডি অনেকগুলো পিলকে রিফাইন করে ফেলেছেন, কিন্তু এরপরও তিনি সেখানে স্যাটিসফাইড হন না। তিনি সেখানে বলছিলেন, এগুলো যথেষ্ট নয়, এগুলো যথেষ্ট নয়, আমার আরো রিফাইন করতে হবে। এটি বলে তিনি তার মেডিসিন রিফাইনিং করার মধ্যে আরো অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেয় সেখানে পিল রিফাইন করার জন্য। কিন্তু তখনই হঠাৎ করে মাস্টার ইয়াওলাও সেখানে কিছু একটা সেন্স করতে পারেন। আর তিনি যখন পিছনের দিকে তাকান তখন তিনি দেখতে পান যে সেখানে বসে শাওয়ান তার ডিনার করেছিল। কিন্তু ভাই, এইসব সিন না তোমরা ডোঙ্গুয়াতে দেখার আশা বাদ দিয়ে দাও, কারণ ডোঙ্গুয়া মেকার্সরা এই সিনগুলো কখনোই দেখাবে না, কারণ আমি বিটিডিএ যে শাওয়ানকে এখন পর্যন্ত কোনো কিছু খেতে দেখিনি। আর তখনই মাস্টার ইয়াওলাও পিছনের দিকে তাকিয়ে বলেন, বাস কার্ড তুই চলে এসেছিস। তখন শাওয়ান সেখানে নিজের চশমাটি নামিয়ে একটু ভাব নিয়ে মাস্টার ইয়াওলাকে বলে, আমি আমার কাজ করি, আপনি আপনার কাজ করুন। তখন মাস্টার ইয়াওলাও শাওয়ানকে বলে, আমি তোকে মেরে ফেলবো। যেটি রিপ্লাই শাওয়ান সেখানে
হাসতে হাসতে বলে, হ্যাঁ আমি জানি ইয়াওক্ল্যান মেডিসিনাল সেরেমনি টাইম চলে এসেছে, তাই না? কিন্তু আপনি হয়তো বা ভুলে গিয়েছেন, আমি আপনাকে বলেছিলাম ইয়াওক্ল্যান মেডিসিনাল সেরেমনিতে আপনি নয় বরং আমি পার্টিসিপেট করব। তারপর আমাদের সিন সেখান থেকে শিফট হয় আর আমাদেরকে 1 মাস পরের সিন দেখানো হয়, যেখানে আমাদেরকে ইয়াওক্ল্যানে এন্ট্রেন্সের সিন দেখানো হয়। সেখানে অনেকগুলো শিপ ভরে ভরে মানুষ ইয়াওক্ল্যানে আসছে, আর ইয়াওক্ল্যানের মধ্যে ডোকির ওয়ার্ল্ডের সব থেকে টপ জিনিয়াস অ্যালকামিস্টদের জন্ম হয়। তাই এখানে অনেকগুলো লোক এসেছে তাদের কম্পিটিশন দেখার জন্য, আবার অনেকগুলো লোক এসেছে তাদের সঙ্গে কম্পিটিশন করার জন্য। তারপর আমাদেরকে সেখানে ইয়াওক্ল্যানের গেটের ভিতরের সিন দেখানো হয়, যেখানে এল্ডার ইয়াওগুং হাই এন্ড আরো কয়েকজন মিলে সেখানে ওই সকল লোকেদেরকে ইনভাইট করেছিল যারা ইয়াওক্ল্যানে এসেছে। তখন তাদের মধ্যে একজন এল্ডার ইয়াওগুং হাইকে বলে, এল্ডার ইয়াওগুং হাই, আমি তো শুনতে পেয়েছি এবার নাকি আমাদের ইয়াওচেনও আসছে আমাদের এই মেডিসিনাল সেরেমনিতে পার্টিসিপেট করার জন্য। তখন সেখানে এল্ডার ইয়াওগুং হাই বলে, কি এটা আবার কোন ধরনের মজা? এই ইয়াওচেন যে আমাদের ক্ল্যান থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল সে আবার কেন আসছে? সে হয়তোবা মেডিসিনাল সেন্ট নামে বাইরের ওয়ার্ল্ডে অনেক বেশি ফেমাস, কিন্তু এত বছর ইয়াও ক্ল্যানে প্র্যাকটিস করার কারণে আমাদের ইয়াওগুং হাইয়েরও স্ট্রেংথ অনেক বেশি বেড়ে গিয়েছে, যার জন্য এখন ইয়াওচেন চাইলেও সে আমাদের এল্ডার ইয়াওগুং হাইকে হারাতে পারবে না। এটি বলছিল তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন এল্ডার। তখন সেখানে থাকা আরেকটি এল্ডার বলে, আমি তো শুনতে পেয়েছি ইয়াওচেন নাকি এখানে আসবে সে এই মেডিসিনাল সেরেমনি জিতে আমাদের ক্ল্যানের স্টোন ট্যাবলেটে তার প্যারেন্টস এর নাম লেখার জন্য, যেটি সে আরো অনেক আগেও করতে চেয়েছিল, কিন্তু সিনিয়র এল্ডার ইয়াওগুং হাইয়ের কারণে করতে পারেনি। আর সে যদি এখনো চলে আসে তাহলে আমাদের এল্ডার ইয়াওগুং হাই তাকে এটি করতে দিবেন না। তখন সেখানে ইয়াওগুং হাই বলে, ইয়াওচেনকে আসতে দাও, আমিও তাকে দেখিয়ে দিব কত জানে কত চাল। আর সেই সব এল্ডার যখন সেখানে দাঁড়িয়ে এইসব বলা বলি করছিল, তখনই আমরা দেখতে পাই যে সেখানে হঠাৎ করে দুইজন পার্সন চলে আসে, যাদের মধ্যে একজনের পরনে ছিল হোয়াইট কালারের ড্রেস, যেটি হচ্ছে ইয়াওক্ল্যানের। আর একটি ছেলে ছিল যার পরনে ছিল কালো কাপড়, আর সেটি হচ্ছে আমাদের শাওয়ান। আর এর মানে এখানে গুরু আর চেলার এন্ট্রি হয়ে গেছে। তখন সেখানে শাওয়ান মাস্টার ইয়াওলাকে বলে, মাস্টার আপনি চিন্তা করবেন না, এই লোকেরা যাই বলা বলি করুক না কেন আমি তো আপনার সঙ্গে আছি। আর তখন মাস্টার ইয়াওলার মুখেও আসে একটি স্মাইল, সঙ্গে সঙ্গে শাওয়ানের পাওয়ার সেখানে মাস্টার ইয়াওলা এন্ড শাওয়ানকে কভার করে নেয়। আর এখানে মাস্টার ইয়াওলার চেহারার এক্সপ্রেশনস থেকে এটি খুব ভালো করে বোঝা যাচ্ছিল যে আজকে তো ইয়াওক্ল্যানে কোনো না কোনো একটা ধামাল করতে চলেছে। আর মাস্টার ইয়াওলাও সেটি করবেন না বরং করাবেন শাওয়ানকে দিয়ে। আর শাওয়ানে এত টেরিফাইং অরার কারণে সকলে অ্যাট্রাকশন অলরেডি শাওয়ানের উপর চলে এসেছিল। তখন আমরা এল্ডার ইয়াওগুং হাইকে দেখতে পারি, সে বলে শাওয়ান, এন্ড সঙ্গে সঙ্গে সেখানকার বাতাবরণ চেঞ্জ হয়ে যায় এন্ড সকলেই সেখানে অবাক হয়ে শাওয়ানকে দেখছিল আর বলছিল, এটাই কি ওই শাওয়ান যে অলরেডি সেন্ট প্লেসের ওভারলোড হল অফ সোলের লিডার হুনবেশেংকে মেরে ফেলেছে? ইয়াঙ্গার জেনারেশনের সব থেকে জিনিয়াস কাল্টিভেটর। না না, শুধু ফাইটিং স্কিলে নয় বরং সে অ্যালকামি স্কিলেও অনেক বেশি এগিয়ে রয়েছে। আমি তো শুনতে পেয়েছি সে নাকি পিল টাওয়ারের, না দন্তার স্মল পিল টাওয়ারে, যেখানে সবগুলো পাওয়ারফুল অ্যালকামিস্টদের মধ্যে কম্পিটিশন হয়, সেখানে শাওয়ান একটি ওল্ড ইমান পাওয়ারফুল অ্যালকামিস্টকে হারিয়ে সেখানকার এল্ডার পজিশন নিজে করে নিয়েছে। আর এখানে শাওয়ানকে থেকে তো এটি বোঝা যাচ্ছে যে তার স্ট্রেংথ বর্তমানে যেই পর্যায়ে পৌঁছে গেছে আমরাও সেই পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পারিনি। আর তাদের এই কথা বলার কারণ হচ্ছে তারা নিজের স্পিরিচুয়াল স্ট্রেংথের সাহায্যে শাওয়ানের স্ট্রেংথ সম্পর্কে কোনো ধারণাই করতে পারছে না। আর আমি আশা করি যে তোমাদেরকে আলাদাভাবে বলার প্রয়োজন নেই যে একজন অ্যালকামিস্টের স্পিরিচুয়াল স্ট্রেংথ কতটা ভয়ানক হতে পারে। আর সেটা যেমন তেমন এরা সকলেই হচ্ছে ইয়াওক্ল্যানে এক একজন এল্ডার যারা হচ্ছে অ্যালকামিস্টের টপ লেভেল। আর ইয়াওক্ল্যান হচ্ছে অ্যালকামিস্টদের ক্ল্যান, যার জন্য এখানে থাকা অ্যালকামিস্টদের স্পিরিচুয়াল স্ট্রেংথ অনেক বেশি ভয়ানক হওয়ার কথা। কিন্তু এরপরও তারা এখানে নিজে ভয়ানক স্পিরিচুয়াল স্ট্রেংথের সাহায্যে শাওয়ানের স্ট্রেংথ সম্পর্কে কোনো ধারণাই করতে পারছে না। আর তোমরাও এটি খুব ভালো করে জানো যে ডোকরি ওয়ার্ল্ডে জাস্ট পাওয়ারই রাজত্ব করে, তার জন্য এখানে থাকা সবগুলো অ্যালকামিস্টের শাওয়ানকে নিয়মে স্যার বলে ডাকার কথা। কারণ ফিজিক্যাল স্ট্রেংথ হোক বা স্পিরিচুয়াল স্ট্রেংথ, দুটি দিকেই শাওয়ান তাদের থেকে অনেক বেশি এগিয়ে। আর এইসব শোনার পর সেখানে থাকা এল্ডার ইয়াওগুং হাই অনেক বেশি রেগে যায়, আর সে সেখানে থাকা গার্ডগুলোকে অর্ডার করে, যাও গিয়ে শাওয়ান আর ইয়াওচেনকে ইয়াওক্ল্যান থেকে বাইরে বের করে ফেলে দাও। তাদের সাহস কি করে হলো আমাদের এই ইয়াওক্ল্যানে মেডিসিনাল সেরেমনিতে আসা? তখন আমরা দেখতে পাই যে সেখানে থাকা কিছু গার্ড এগিয়ে যায় শাওয়ানের উপর অ্যাটাক করার জন্য, কিন্তু তাদেরকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শাওয়ান কিছুই করে না, বরং সে জাস্ট নিজের অরা রিলিজ করে, যার জন্য সেখানে থাকা সবগুলা সোলজার নিজেদের মুখ থেকে ব্লাড ছুটতে ছুটতে নিচের দিকে চলে যায়। মানে এখানে জাস্ট শাওয়ানে অরাই এনাফ তাদেরকে মারার জন্য। আর তখন আমরা শাওয়ানকে দেখতে পারি সে অনেক বেশি রেগে গিয়েছে, আর সে উপরে চলে আসে এন্ড সে এল্ডার ইয়াওগুং হাইকে বলে, ওল্ড ম্যান তুই এতক্ষণ ধরে অনেক কিছু বলেছিস, তুই আমার সিনিয়র, এর জন্য আমি তোকে এতক্ষণ ধরে কিছু বলিনি, কিন্তু তুই এখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছিস। আমরা তো ভেবেছিলাম যে আমরা এখানে ইয়াওক্ল্যানে এই মেডিসিনাল সেরেমনি জিতে এখান থেকে চলে যাব, কিন্তু তুই হয়তোবা এই জিনিসটি দেখার আগেই মরে যেতে চাস। এটি বলে সে তার হাতে অনেকগুলো পাওয়ারকে একত্রিত করে, কিন্তু সেখানে এল্ডার ইয়াওগুং হাই বুঝতেও পারছিল না যে শাওয়ান কোথা থেকে অ্যাটাক করছে, কারণ শাওয়ানের বর্তমানে যে স্ট্রেংথ সেই স্ট্রেংথ অনুসারে যদি এখানে ইয়াওগুং হাই এর বাপও চলে আসে না তাহলে সেও শাওয়ানকে আটকাতে পারবে না। এন্ড সেখানে আমরা শাওয়ানকে দেখতে পারি সে এল্ডার ইয়াওগুং হাইকে অনেক খারাপভাবে সেখানে মারছিল, যার জন্য এল্ডার ইয়াওগুং হাই এখানে অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। এখানে এল্ডার ইয়াওগুং হাই এর মুখ থেকে অনেকগুলো ব্লাড চলে আসে। তারপর আমরা শাওয়ানের পিছনে সিন দেখতে পারি যেখানে অনেকগুলো এল্ডার চিল্লাচিল্লি করছিল যে তারা তোর এতটা সাহস হলো কোথা থেকে যে তুই আমাদের ইয়াওক্ল্যানে এসে আমাদের
ইয়াও ক্ল্যানে এল্ডারকেই পিটা শুরু করে দিয়েছিস। আর এখন এখানে যেই এল্ডারগুলো আসছে তাদের মধ্যে কিছু এল্ডারের স্ট্রেংথ বর্তমানে এল্ডার ইয়াওগুং হাই থেকেও মোটামুটি একটু বেশি। তখন আমরা শাওয়ানকে দেখতে পারি যার চোখে আসে একটি স্মাইল এন্ড সে বলে ইয়াও ক্ল্যানে এল্ডার্সরা তোমরা কি জুনিয়রদের হাতে মার খেতে ভালোবাসো? কিন্তু ততক্ষণে ইয়াও ক্ল্যানে ওই এল্ডার্সরা তাদের স্পেয়ার গুলাকে শাওয়ানের দিকে ছুঁড়ে মারে। আর শাওয়ান যখন সেখানে কিছু একটা করতেই যাবে তখনই সেখানে আমাদের লিটিলি বেরিয়ে চলে আসে তার দাঁত দেখাতে দেখাতে এন্ড সেখানে সঙ্গে সঙ্গে লিটিলির সেই শিল্ড ফ্লেম গুলা ওই সমস্ত ভালাকে সেখানে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল, যার জন্য সেখানে আশেপাশের স্পেস সম্পূর্ণ ওই পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের ফ্লেম এসেন্সের দিয়ে ভরে যায়। আর এখানে লিটিলিকে আবিয়ার হতে দেখে ইয়াওগুং হাইয়ের সবগুলো চেলার মুখ থেকে জাস্ট একটি শব্দই আসে আর তারা বলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম। তার মানে কি তাহলে শাওয়ান এই পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমকে রিভাইন করে ফেলেছে। আর নিজের সিনিয়র এল্ডারের এই অ্যাটাক গুলো সেখানে ডিস্ট্রয় হয়ে যেতে দেখে ইয়াওগুং হাই সেখানে নিজে থেকেই অ্যাটাক করার পরিসিদ্ধান্ত করে আর সে এগিয়ে আসে শাওয়ানের উপর অ্যাটাক করার জন্য, যেটি আমাদের শাওয়ান সঙ্গে সঙ্গে বুঝে যায়। আর সে এখন ঠিক করে যে সে তার পাপেট মানে নর্দার্ন ড্রাগন কিংকে ট্রাই করবে, তাই সে নর্দার্ন ড্রাগন কিংকে বের করে ফেলে অ্যান্ড সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে নর্দার্ন ড্রাগন কিং শাওয়ানের সামনে চলে আসে। আর নর্দার্ন ড্রাগন কিং যখন এল্ডার ইয়াওগুং হাই সেই অ্যাটাকটিকে আটকায় সঙ্গে সঙ্গে এল্ডার ইয়াওগুং হাই তার ব্ল্যাক লেসের কারণে উড়ে গিয়ে পিছনে পড়ে। আর এরই সাথে আমাদের এই পার্ট এখানেই এন্ড হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য গুড বাই।